খান ইউনিস, নুসেইরাত এবং রাফা শহরসহ বেশ কয়েকটি উদ্বাস্তু শিবিরে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার গাজা জুড়ে বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নুসেইরাত উদ্বাস্তু শিবিরে এক শিশুসহ কমপক্ষে ৩ জন মারা যান। গত ২৪ ঘণ্টায় নিহত হন ৫০ জন, আহত হন আরও ৫৪ জন। স্থানীয়রা বলছেন, ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর সংঘাত বর্তমানে সবচেয়ে ভয়াবহ পর্যায়ে রয়েছে। গাজার সুজাইয়াতে যৌথভাবে স্থল ও বিমান হামলা চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধার প্রাণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনা প্রধান বলেন, বিভিন্ন উপায়ে ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর সামরিক চাপ প্রয়োগ করছে তারা। সুজাইয়া পাড়ার আবাসিক ভবনগুলোর প্রায় ৮৫%ই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসাবশেষে অনেক মরদেহ চাপা পড়ে থাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হবার পর এলাকাটি থেকে প্রায় ১,২০,০০০ বাসিন্দাকে গৃহহীন করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের তুল কারেম থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। বেইত উমামার শহর থেকে এক আইনজীবী ও মার্দা গ্রাম থেকে অসংখ্য যুবককে আটক করে নিয়ে যায় টহলদার বাহিনী। এছাড়া লুব্বান, আশরকিয়া এবং বোরকা গ্রামেও ইসরায়েলি অভিযানের খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালানোর পর এক ইসরায়েলি সৈনিক মারা গেছে। ওদিকে লোহিত সাগরেও এক পণ্যবাহী জাহাজে ২টো বিস্ফোরণের ঘটনা ঘটে। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮,৩৪৫ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৮৮,২৯৫ জন। ইফাত জাহান, বাংলাভিশন।